দেখেন, এই দেশটা আজকে প্রায় 54 বছর হলো। আমার দেশ একটা সার্বভৌম একটা রাষ্ট্র আমরা পেয়েছি। 54 বছর হয়ে গেছে। এই 54 বছরের মধ্যে মোটা থেকে ৩টা দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। তারা সরকার, বিরোধী দল, আন্দোলন, সংগ্রাম সবকিছু দেখে এসেছে। আমার ৩৪ বছরের রাজনৈতিক জীবনে আমি বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এই যে ৪ কোটি তরুণ গত ৩টা নির্বাচন ২০১৪, ২০১৮ এবং ২০২৪, এই ৩টা নির্বাচনে তরুণরা কোনো ভোট দিতে পারে নাই। প্রায় ৪ কোটির উপরে তরুণ ভোটার তারা মুখিয়ে আছে একটা মানে আদর্শগত দল দেখার জন্য। আপনি যদি দেখেন আওয়ামী লীগ গত ১৭ বছর যা করেছি তা পুরোপুরি ১৯৭২ থেকে ১৯৭৫ শেখ মুজিবের যে রাজনৈতিক যে কালচার, পুরো কালচারটাই বাকশালীর নামে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যার ধরুন রাষ্ট্রটাকে তারা আপনি যদি জানেন ৭২ থেকে ৭৫ প্রায় ৪২,০০০ নেতা কর্মী, জাসদের নেতা কর্মী, ভিন্ন মতের নেতা কর্মী, মানবাধিকার কর্মী আপনার মানে এই দল হত্যা করে। কাজেই এই দলটার রক্তে আপনার জিন এবং জেনম কোডে আপনার এই হত্যা, গুম এবং দর্শন, চাঁদাবাজি, ছিনতাই, দুর্নীতি, লুটপাট, সিন্ডিকেট, পাচার নিয়ন্ত্রণ সবকিছু এদের রক্তে আপনার লেগে আছে। যা এই তরুণ সমাজ গত ১৭ বছর আপনার যারা ভোট দিতে পারে নাই তারা সবাই দেখেছে যে এই সরকার কি করেছে। আপনি যদি এখন চিন্তা করেন তাহলে তার বিকল্প নাই। আপনি জাতীয় পার্টির কথা চিন্তা করবেন, গত ১৭ বছর এই জাতীয় পার্টি যে দলটা আজকে ৩৯ বছর যাবৎ বাংলাদেশে আপনার আছে, এই ৩৯ বছর যাবৎ এই দলটা ভারতের বিটিএম হিসাবে এবং আওয়ামী লীগের বিটিএম হিসাবে আওয়ামী লীগের স্বৈরাচারের সময়কালটাকে মানে বাড়ানোর জন্য গৃহপালিত সরকারি বিরোধী দল হিসেবে আপনার সরকার এসেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন এই দল দিনে কি বলতো রাতে কি বলতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। যার ধরুন লোক সমাগমে এই দলটাকে একটা সার্কাস পার্টি হিসেবে আপনার মনে করেন পরিচিত। একটা সার্কাস পার্টি অবশ্যই তরুণদের আদর্শ দিতে পারে না। এখন আসছে যে আরেকটা দল আপনারা জানেন যার বয়স প্রায় ৮১ বছর, ১৯৪০ সালের পরে যে দলটির জন্ম, সেই দলটি বাংলাদেশ জামাত ইসলাম। এই দলটি যে জন্মের পর অর্থাৎ আমাদের ১৯৭১ সালের পরে তাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী তাদের যে কর্মকাণ্ড, নারীদের সামাজিক ক্ষমতায়ন এবং আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু এখনো ডিসক্লোজ করে না, বা ওই বিষয়গুলো এখনো কিন্তু তারা মাইনা নেয়। কাজেই এই ব্যাপারটা তরুণদের সামনে আসলে এক ধরনের প্রশ্ন রেখে দিয়েছে। আপনি যদি বিএনপির কথা চিন্তা করেন, বিএনপি যে প্রতিষ্ঠা যার হাত দিয়েছে তিনি একজন মেজর, একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধের ঘোষক। সবচেয়ে বড় উনি একজন বীরত্ব। এবং ১৯৭৮ সালে যে দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে ৪৭ বছর চলে গেছে, এই দল গণতন্ত্রের দল, এই দল জনগণের জন্য চিন্তা করার দল, এই দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিকারী একটা দল। তরুণদের ভিতরে যে হতাশাটা কর্মসংস্থান করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো নতুন নতুন শিল্প কলকারখানা আপনার প্রতিষ্ঠা করে। আপনি দেখেন গত ১৭ বছরে বাংলাদেশে গার্মেন্টস এর বিকল্প কুমার একটা শিল্প কারখানা গড়ে উঠেছে। তাহলে এই গার্মেন্টস শিল্পটা কার হাত দিয়ে গড়ে উঠেছে? আমাদের বিএনপির যে প্রতিষ্ঠান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে এই গার্মেন্টস বাংলাদেশে প্রতিষ্ঠা, দেশ বন্ধু গার্মেন্টস শিল্পের মাধ্যমে বাংলাদেশে আপনার এটা মানে অগ্রসর হয়, যার মাধ্যমে পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাত ধরে আজকে বাংলাদেশে ফার্স্ট রেমিটেন্স যে অংশটা আছে, ফরেন কারেন্সি আছে, এটা পুরোটা কিন্তু আপনার এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে করা যে গার্মেন্টস শিল্প।
এবং সেকেন্ড লার্জেস্ট যে ফরেন কারেন্সি সেটাও আছে আপনার আপনার প্রবাসী যে আমাদের যে যুবক ভাইয়েরা বিভিন্ন দেশে কাজ করতেছে, এটাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। এখন আমাদের তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আগামী 100 দিন উনি কি করবেন। উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে আমরা 1,80,000 নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমরা $3 ট্রিলিয়ন বৈদেশিক যে আপনার আহ, আহ, বাণিজ্য বৈদেশিক যে আপনার শিল্প কারখানা প্রতিস্থাপন করার যে আপনার মানে বিনিয়োগ সেটা নিয়ে আসবে। তো একটা দেশ যখনই আপনার মনে করেন বিনিয়োগ বান্ধব হবে, বিনিয়োগের জন্য পরিবেশ, আইনের শাসন, সামাজিক নিরাপত্তা এবং দেশের আইন মানার যে বিষয়গুলো এগুলো যখন সুসংহত থাকে তখন এই দেশে বিনিয়োগ বেড়ে আসে। আমরা মনে করি তরুণ সমাজ আগামীতে তাদের যে পছন্দের দল সেটা আমরা অলরেডি বুঝে গেছে যে বাংলাদেশে প্রায় যদি আপনার 80% তরুণ ভোটার আগামীতে যদি ভোট দেয় তাহলে তাদের পছন্দের প্রথম অপশন আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতান্ত্রিক প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কাজেই আমি মনে করি আগামী যে নির্বাচন 2026 সালে ফেব্রুয়ারিতে আসছে সেই নির্বাচনে অবশ্যই তরুণদের কাছে ফার্স্ট অপশন থাকবে বিএনপি, কোন জামাত বা এনসিপি বা আপনার সকল জাতীয় পার্টি আর আওয়ামী লীগ তো মাঠেই নেই।